হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ। আমরা ইউটিউবের মাধ্যমে শ্রবণ করি, তাই না? ইউটিউবে কত সুন্দর সুন্দর ক্লাস, প্রবচন, তত্ত্বকথা হয়। এগুলো সব আপলোড করা থাকে প্রতিটি মোবাইলে। যখনই সময় পাই তখন আমরা চালিয়ে দিই। এই শ্রবণ কতটা গুরুত্বপূর্ণ, শ্রবণ আমাদের কি দেয় বা কি দিতে পারে, বা এই শ্রবণ করার ফলে কি লাভ হয়, সেগুলি আমাদের জানা দরকার। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শ্রবণের ফল কি। ভগবদ গীতায় 13 অধ্যায় 26 নম্বর শ্লোকে বলা রয়েছে, ভগবান বলেছেন, কেউ কেউ অন্যের কাছ থেকে শ্রবণ লাভ করেন। কেউ কেউ না জেনে এইভাবে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন। তারাও শ্রবণ পরায়ণ করে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। তাহলে মন দিয়ে শ্রবণ করা বা অন্যের মুখ থেকে শ্রবণ করা, এটি ভগবান বলেছেন এটি একটি উপাসনা করা। যদি আমরা মন দিয়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে হরিকথা শ্রবণ করি, অনলাইনে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যদি আমরা হরিকথা শ্রবণ করি, এমনকি এই শ্রবণ আমাদের ভগবত ধামে পৌঁছে দিতে পারে। এই শ্রবণের এত ক্ষমতা। আমরা যে ভক্তি করি, সেই ভক্তির প্রথম ধাপ হচ্ছে শ্রবণ। এমনকি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, এটা সবাইয়ের হৃদয়েই রয়েছে। এমনকি কেউ যখন ঘুমায়, তার নাম ধরে ডাকলেই সে জেগে ওঠে। তাহলে শব্দ আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, তেমনি চিন্ময়ও আমাদের হৃদয়ে ঘুমিয়ে থাকা কৃষ্ণ প্রেমকে জাগিয়ে তুলেন। শাস্ত্রে বলা রয়েছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। অর্থাৎ কৃষ্ণ প্রেম এটা সিদ্ধ, এটা প্রত্যেকের হৃদয়েই রয়েছে। শ্রবণ আদি, এই শ্রবণ, কীর্তন, স্মরণ, এগুলি করতে করতে কি হয়, সবার মনে এই কৃষ্ণ প্রেমটা জেগে ওঠে। অতএব শ্রবণ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যখন পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন, 7 দিনের মধ্যে সর্প দর্শনে তার প্রাণঘাতী হবে, তখন তিনি বিভিন্ন মুনি ঋষির কাছে ছুঁড়লেন যে এখন আমার কি করা উচিত। অবশেষে ছিল সুখদেব গোস্বামী, তাকে উপদেশ দিলেন শ্রবণ করা কর্তব্য। মৃত্যুর আগেই হোক বা জীবনের মাঝেই হোক, ভগবানের কথা, হরিকথা শ্রবণ করা কর্তব্য। এবং আমরা জানি, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী 7 দিন ধরে ভগবতের কাহিনী শোনালেন, ভগবত কথা শোনালেন। তার ফলে পরীক্ষিত মহারাজ অমর হয়ে গেলেন এবং সেই পরীক্ষিত মহারাজ ভগবত ধামে ফিরে গেলেন। শ্রবণ অতি গুরুত্বপূর্ণ একটি কথা। তবে জড়জাগতিক কথা শ্রবণ করলে আমাদের আয়ু ক্ষয় হয়। হরিকথা শ্রবণ করা উচিত আমাদের সবাইকে। এই ভগবানের কথা শ্রবণ করলে আমরা অমরত্ব লাভ করার সুযোগ পাব, ভগবত ধামে যাওয়ার সুযোগ পাব। রাধে রাধে, হরি বল। তো এইভাবে আমরা সবাই মিলে হরিকথা শ্রবণ করব, ভগবানের কথা শ্রবণ করব, আর অমরত্ব লাভ করব। ভগবত ধামে যাওয়ার জন্য আমরা সব সময় মুখে কৃষ্ণর নাম নিয়ে থাকব। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। যদি আমার কৃষ্ণ কথা ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি আমার
নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তাহলে আমার প্রতিটি কৃষ্ণ কথা, প্রতিটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কুশল থেকো। রাধে রাধে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। আবার নতুন নতুন এরকম কৃষ্ণ কথা ভিডিও নিয়ে আসবো।